রাজধানীর রাজনীতিতে আবারও উত্তেজনা। পিঠা উৎসবে যোগ দিতে গিয়ে ঢাকা ৮ আসনে প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। চলুন আরেকটু বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেই, তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সেখানে পৌঁছানোর পর একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পর একের পর এক ডিম নিক্ষেপ করা হয় তার দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পরিস্থিতি উত্তপ্ত হলে নাসির উদ্দিন পাটোয়ারি কলেজ ভবনের বারান্দায় আশ্রয় নেন। এই সময় তার কর্মীরা পাল্টা স্লোগান দেয়। পরে তিনি কলেজ থেকে বের হয়ে রাস্তায় বসে পড়েন এবং হামলার প্রতিবাদ জানান। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করেন। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত হামলা এবং এর বিচার চান নির্বাচন কমিশনের কাছে। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, এ হামলা ছাত্রদলের নাম ব্যবহার করে করা হয়েছে, তবে তারা আসলেই ছাত্রদল নয়। এদিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। উল্লেখ্য, নাসির উদ্দিন পাটোয়ারি জামাত সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যর প্রার্থী হিসেবে ঢাকা ৮ আসনে নির্বাচন করছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য কতটা উদ্বেগজনক সেই প্রশ্নই এখন সামনে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। এই ঘটনা ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবশেষে আবারও জানিয়ে দিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।